প্রিয় দর্শক, আমরা একটু খেয়ে দেখবো। দেখুন কি পরিমাণ রসালো আনারস, আপনারা দেখেই বুঝতে পারছেন এত রসালো। দেখেন এখান থেকে রস কিন্তু একেবারে টপ টপ করে পড়ছে আর কি। কত কিলোমিটার দূর থেকে আসতেছেন ভাই? 6 কিলোমিটার। 6 কিলোমিটার। এখানে কতগুলো আছে? এখানে 104টা। মধুপুর টাঙ্গাইল জেলার 12টি উপজেলার মধ্যে সর্ব উত্তরের উপজেলা। আনারসের রাজধানী খ্যাত মধুপুর ব্রিটিশ শাসনামলে 1898 সালে প্রথমে থানা এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1983 সালে উপজেলায় উন্নীত হয়। জনশ্রুতি আছে, অতীতে এই অঞ্চলে ঘন বন জঙ্গল ছিল। জঙ্গলে মৌমাছির চাক থেকে মোয়ালরা মধু সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করত। বেশি মধু পাওয়া যেত বলেই এ অঞ্চলের নামকরণ করা হয় মধুপুর। মধুপুরের নাম শোনার পর আমাদের মনের অজান্তেই মধুর কথা আসলেও মধুপুর এখন আনারসের জন্যেই বেশি প্রসিদ্ধ। মধুপুরের আনারস এখন দেশের সীমানা পেরিয়ে সুনাম কুড়াচ্ছে বিদেশের মাটিতেও। 2024 সালে মধুপুরে আনারস চাষ হয় 6,840 হেক্টর জমিতে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জায়ান্ট কিউ বা ক্যালেন্ডার, হানি কুইন বা জলডুগি, আশিনা এবং MD2 জাতের আনারস। ভোর 6টায় আমরা মধুপুর বাসস্ট্যান্ড থেকে রওনা হয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় আনারসের পাইকারি বাজার জলছত্র বাজারের উদ্দেশ্যে। সকাল 8টা থেকে বাজার শুরু হওয়ায় আমরা কিছুটা সময় ঘুরতে বেরিয়েছিলাম আনারসের বাগান দেখতে। দুপাশের সবুজ শ্যামল মায়াবী রাস্তাগুলোই জানান দিচ্ছিল মধুপুরের অপরূপ সৌন্দর্যের কথা, এবং আমরা দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম হাতের পাশে একটি আনারসের বাগানে। প্রিয় দর্শক, আমরা এখন সেই বাগানের সামনে থেকেই আপনাদের সাথে কথা বলছি। আনারস এক প্রকার গুচ্ছ ফল। ইংরেজিতে পাইনঅ্যাপল বলা হলেও আনারস শব্দটি এসেছে অ্যানানাস শব্দ থেকে, যা একটি পর্তুগিজ শব্দ। আর মজার কথা হচ্ছে, এই পর্তুগিজদের হাত ধরেই 1548 সালে ব্রাজিল থেকে প্রথম আনারস আসে ভারতীয় উপমহাদেশে। আর বাংলাদেশে আনারস চাষ শুরু হয় 20 শতাব্দীর শুরুর দিকে। মধুপুরে আনারস চাষ শুরু হয় ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী মিজিদয়াময়ী সাংমার হাত ধরে, যিনি ভারতের মেঘালয়ে তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে 750টি আনারস গাছ নিয়ে এসেছিলেন মধুপুরে 1942 সালে। তার হাত ধরেই মধুপুর অঞ্চলে আনারস চাষের বিস্তার লাভ করে। আনারসের আদি নিবাস দক্ষিণ আমেরিকায়। ব্রাজিল, কোস্টারিকা এবং ফিলিপাইন, এই 3টি দেশ মিলে সারা পৃথিবীতে উৎপাদিত আনারসের 3 ভাগের 1 ভাগ উৎপাদন করে থাকে। এককভাবে সবচেয়ে বেশি আনারস হয়ে থাকে কোস্টারিকায় এবং এশিয়া মহাদেশে ফিলিপাইনে। প্রিয় দর্শক, আমি এখন যেই বাগান থেকে কথা বলছি, এই বাগানটি জলছত্র বাজারের খুব কাছেই মাগন্তীনগরের একটি আনারস বাগান, এবং এই আনারস বাগানের মালিক আজিজুল হুসাইন খুব ভোরে উঠে কিন্তু তার বাগান থেকে আনারসগুলো সংগ্রহ করছে জলছত্র বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বাগান থেকে আনারস সংগ্রহ করতে হয় এবং সে আনারসগুলো কিভাবে ভ্যানেতে করে সাজিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে হয়। তার সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আনারস চাষ কিন্তু একটি কষ্টসাধ্য বিষয়। আনারস চাষে আরও একটি প্রতিবন্ধকতা হচ্ছে, এটি দীর্ঘমেয়াদী একটি ফসল। আনারসের চারা লাগানোর পর থেকে হারভেস্টিং পর্যন্ত প্রায় 18 মাসের দীর্ঘ একটি সময় অতিক্রম করতে হয়, এবং এই বাগান থেকে ফলগুলো সংগ্রহ করা এবং বাজারে নিয়ে বিক্রি করা কিন্তু একেবারেই কষ্টসাধ্য একটা বিষয়। আপনারা যেমনটি দেখছেন, এই সকালবেলা উঠেই আজিজুল হুসাইন তার বাগান থেকে এই ফলগুলো সংগ্রহ করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বাঁশের ঝুড়িতে করে তিনি কিন্তু আনারসগুলো একেবারে তার ক্ষেত থেকে সংগ্রহ করে এই রাস্তার পাশে নিয়ে এসে একত্রিত করছেন, এবং এখান থেকেই তিনি ভ্যানে করে এই আনারসগুলো নিয়ে যাবেন জলছত্র বাজারের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মধুপুর টাঙ্গাইলের মাগন্তীনগরে। এখন আমরা কথা বলবো এই আনারস বাগানের মালিক আজিজুল হোসেনের সাথে, এবং তার থেকেই জানার চেষ্টা করব আনারস চাষ সম্পর্কে বিস্তারিত।
প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি আজিজুল হোসেন ভাইয়ের সাথে। এটা তাদের নিজস্ব পারিবারিক বাগান। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আপনাদের এই বাগানটা কতদিন যাবত করা? আমাদের এই বাগানটা আমি জন্মের পর থেকে, এটা বাবার জমিন। হ্যাঁ। আমরা দুই ভাই আবাদ করি। আচ্ছা, আমরা আচ্ছা। দুই ভাই চাষ করি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এই আনারসগুলা আপনার হচ্ছে হইতে কতদিন সময় লাগে মোটামুটি? এই আনাজটা হইতে 18 মাস সময় লাগে। আচ্ছা, এরপরে আচ্ছা। এই ক্ষেতে যে আনাজটা আসবে সেটা হ্যাঁ। 1 বছরের মধ্যে আসবে, 12 মাসের মধ্যে। আচ্ছা, আচ্ছা। প্রথম অবস্থায় যদি আমরা চারা গাই, সেই হ্যাঁ। ফলটা আসতে 18 মাস সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এত দীর্ঘ সময় লাগার কারণ কি আসলে? প্রথম অবস্থায় চারা লাগালে ওই চারাটা বড় হইতে হইতে হুম, 18 হুম। মাস লেগে যায়। আচ্ছা, এরপরে যে এখান থেকে গ্যাস জ্বালাবে, সেই গ্যাসের মধ্যে 1 বছর পরেই আনারস এসে পড়বে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাদের এই আনারসগুলো এখন কেমন বাজার দাম যাচ্ছে পাইকারি হ্যাঁ, ভাবে? আলহামদুলিল্লাহ এবার আমরা ভালো পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন কেমন যাচ্ছে এমনিতে এভারেজ পার এই পিস? আনারসটা বাজারে এখন 35 টাকা মূল্য আছে। 35 টাকার মতো। হ্যাঁ, এই আনারসে আমার খরচ হয়েছে 12 থেকে 13 টাকা। 12 থেকে 13 টাকা না? হ্যাঁ, 1 বিঘা থেকে আসলে কি পরিমাণ আনারস আপনারা 1 বিঘা থেকে আনারস সংগ্রহ করতে আছে পারে? 4000। 4000 এর হ্যাঁ, মতো, তাই হ্যাঁ, না? হ্যাঁ। এবং খরচ এখানে কেমন যেতে পারে? 4000 আনারসের মধ্যে খরচ হয় আমাদের 45,000 50,000 আচ্ছা, এর মধ্যেই খরচ বুঝতে হয়। বুঝতে এর মধ্যে পারছি। আমাদের 1 বিঘা জমিতে আরো ফসল আছে। আচ্ছা, কলা আছে, হ্যাঁ। পরে কচু আছে, হুম, হুম। আরো অনেক কিছু দেই আমরা। আচ্ছা, আচ্ছা। তাহলে আনারসটা তো মোটামুটি মনে হয় লাভজনক হ্যাঁ, একটা হ্যাঁ, ফসল, হ্যাঁ, তাই না? আপনাদের হ্যাঁ, হ্যাঁ, এলাকাতে লাভজনক। প্রচুর রস দেখতেছি। আচ্ছা, মধুপুরের আনারসের এত নাম ডাক কেন বলেন তো? আমাদের এই হ্যাঁ, দেশে মানে আমাদের এখানকার মাটিটা আসলেই লাল মাটি, যার হ্যাঁ। কারণে আনারসটা অনেক মিষ্টি হয়। আচ্ছা, এখন মধুপুরের আনারস আপনার হচ্ছে তো সারা বাংলাদেশেই যায়। হ্যাঁ, হ্যাঁ, সারা বাংলাদেশে আমাদের আনারসটা সারা বাংলাদেশ বলতে দেশের বাহিরেও যায়। দেশের বাইরেও যাচ্ছে, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আপনি কতদিন যাবত আনারসের এই বাগানে কাজ করেন? আমি আনারসের বাগানে কাজ করি আজকে 7 বছর যাবত। আচ্ছা, আচ্ছা। তো এটা কি কেমন, অনেক কষ্টসাধ্য মনে হয়? নাকি অভ্যস্ত হয়ে গেছেন অনেকটাই? আসলেই এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা। প্রচুর রস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে উনি যে কাটতেছেন, এবং আপনার হচ্ছে প্রচুর রসালো ফল, এবং বাগান থেকে যে আসলে ফ্রেশ আনারস খাওয়ার যে একটা মজা, এটা আসলে অন্যরকম, যেটা আসলে আপনি ওই বাজার থেকে কিনে কখনোই পাবেন না। এবং আজিজুল ভাই একদম টাটকা ফল এখান থেকে কিন্তু সংগ্রহ করলেন, এবং আমাদেরকে খুব করে বলছিলেন যে ভাই একটু আমাদের আনারসটা একটু খেয়ে দেখবেন। হ্যাঁ, দেখি ভাই কাটেন কেমন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা একটু খেয়ে দেখবো। দেখুন কি পরিমাণ রসালো আনারস, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং সত্য কথা বলতে আমারই জিভে জল এসে গেছে, এত রসালো। দেখেন এখান থেকে রস কিন্তু একেবারে টপ টপ করে পড়ছে আর কি। তো আমি এখন একটু খেয়ে দেখি কেমন। আসলে খুবই মিষ্টি আনারস। এটা কি ক্যালেন্ডার জাতের না? হ্যাঁ, হ্যাঁ, ক্যালেন্ডার। আর কি কি ধরনের আনারস আপনাদের হয়? আর এটা আছে শ্রীমঙ্গল, আর হুম। একটা আছে জলডুঙ্গি। জলডুঙ্গিটা তো একটু ছোট। হ্যাঁ, জলডুঙ্গিটা ছোট, ওটাও অনেক মিষ্টি হয়। ওটা অনেক ওটা আবার মিষ্টি হয়। 1 বছরে আসে, 12 হুম, মাসে হুম, হুম। আনারসটা আসে। জলডুঙ্গিটা কোন সময় পাওয়া যায়? জলডুঙ্গিটা পাওয়া যায় এটা এপ্রিল মাসে, এপ্রিল রমজান মাসে। এপ্রিলের দিকে। হ্যাঁ, হ্যাঁ, এবার আপনারা লাগাইছিলেন ওইটা? হ্যাঁ, হ্যাঁ, লাগাইছিলাম। আমরা এই তারিখে 4.5 বিঘার মধ্যে লাগাইছিলাম। আচ্ছা, ওইটাতে কেমন হয়েছে? ওইটাও মোটামুটি ভালো লাভবান হওয়া যায়, ভালো ফল আসে। আচ্ছা, কিন্তু ওটা বাড়তি কোনো ফসল আবাদ করা যায় না। ওটার মধ্যে করা যায় না। না, না। এটার মধ্যে আপনারা কলা বা পেঁপে বা আরো হ্যাঁ, অন্যান্য কচু, ফসল হলুদ। করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 বুঝতে পারছি। এগুলা যখন আপনারা প্রস্তুত করে নেন, এই ধরেন যে এই যে বাগানে যেই যেই এগুলো দেখতেছে, আনারসগুলো দেখতেছে, এগুলো যখন হারভেস্টিং হয়ে যাবে, সংগ্রহ শেষে কি আপনাদেরকে নতুন করে আবার গাছ লাগাইতে হবে? না, 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 না। এটা আমি 5 বছর খেতে পারবো। আচ্ছা। এটা আমি 5 বছর খেতে পারবো। হুম, এখান থেকে যে এই চারাটা, এই যে একটা চারা দেখা যায়, হুম, এটা হুম। উঠাই নিয়ে আরেক খেতে গাড়বো। কিন্তু আচ্ছা, এটা নিচ থেকে এই যে একটা গ্যাস, আচ্ছা, এই আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা, দেখি এই একটু। এই যে গ্যাস, হুম, 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 এখান থেকে কিন্তু আরেকটা গ্যাস আছে, এই যে এই যে হুম, হুম। এই যে এটা কিন্তু 12 মাস পরে আবার ফসল লাগবে। ও আচ্ছা, আচ্ছা, মানে প্রথমবার লাগাইলে 18 মাস লাগবে, হ্যাঁ, 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 কিন্তু পরের বার থেকে আপনার হচ্ছে 12 মাস। 12 মাসেই হয়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ। তাই না? হুম, হুম, হুম। তো বাংলাদেশের কি অন্য জায়গাতে আনারস চাষ সম্ভব, আপনার কি মনে হয়? মধুপুরের বাইরে বা আমাদের মধুপুরে যে ফলনটা আসে হুম। এবং আমরা যতটুকু বানাতে পারি আনারস, এটা আর কোথাও হয় না।
কিন্তু হ্যাঁ, রাঙ্গামাটিতে আনারস আবাদ হয়, কিন্তু আমাদের এখানকার মতো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে মধুপুরে যে আনারসের জন্য নাম ডাক, এটা হচ্ছে বিখ্যাত, এটা তো আমরা জানি। এটা মেন কারণ তাইলে মনে হয় এখানকার মাটি মাটি এবং আপনাদের যে একটা দীর্ঘদিন আনারস চাষের যে একটা অভিজ্ঞতা। অভিজ্ঞতা রয়েছে, এই জন্যই আসলে এতটা আপনাদের মানে ভালো ফল বা এরকম কিছু। ঠিক আছে, হ্যাঁ, আপনার জন্য ইনশাআল্লাহ। দোয়া আসসালামু রাখছি। আলাইকুম। সবাইকে অনুরোধ করব আমাদের এই ফলটা নিয়মিত খাবেন এবং বেশি বেশি খাবেন, আমরা জানি আরো লাভজনক হতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ক্ষেত থেকে আনারসগুলো রাস্তার পাশে নিয়ে এসে রাখা হয়েছে। এখন এই আনারসগুলো এই ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া হবে জলছত্র বাজারে। শুরুতেই আপনারা দেখছেন যে কলার বাকলগুলো এই ভ্যানের ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আনারসগুলো ভালো থাকে। আপনারা দেখছেন, এবং এই বাকলের ওপরেই কিন্তু আনারসগুলো সারি সারি করে সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছুই যে একটি শিল্প বা শৈল্পিক রূপ দেওয়া যায়, সেটাই কিন্তু আপনারা এখন দেখবেন। এই আনারসগুলো খুব সুন্দর করে, এবং শুরুতেই তারা যে আনারসগুলো একটু বেশি সুন্দর বা বেশি ভালো, সে আনারসগুলো বেছে বেছে এখানে কিন্তু একেবারে সুন্দর করে সাজিয়ে রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারা ব্যবহার করছে এই বাগানে যে কলা গাছগুলো রয়েছে, সেই কলা গাছগুলোর বাকল এখানে বিছিয়ে দিয়েছেন। এবং এভাবে যখন একটি শাড়ি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তারা সেই আনারসগুলোর ওপরে আবারও কিন্তু সেই কলা গাছের বাকলগুলো বিছিয়ে দিবেন, যাতে করে একটি আনারসের সাথে আরও একটি আনারস সংঘর্ষ লেগে কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয় বা দাগ না লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কত যত্নে, কত ভালোবাসার মাধ্যমে এই আনারসগুলো আমাদের কাছে পৌঁছায় ক্ষেত থেকে। প্রিয় দর্শক, এখন আপনারা যে ভ্যান গাড়িটি দেখছেন, এখানে কিন্তু প্রায় একসাথে 200-র মতো আনারস নিয়ে যাওয়া যাবে। আপনারা দেখছেন এখন কিন্তু এই গাড়িটি সাজানো হচ্ছে, এবং এভাবে একের পর এক ধাপে ধাপে এই পুরোটা গাড়ি পরিপূর্ণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এবং জলছত্র বাজার কিন্তু সকাল 8টা থেকে শুরু হলেও মূলত 9টার পর থেকেই এই বাজারটিতে পুরোপুরি বেচাকেনা শুরু হয়। এবং আজকে আজিজুল হোসাইন ভাইও চেষ্টা করবেন যেন 9টার মধ্যে বাজারে উপস্থিত হতে পারেন। তার জন্য তাকে যত দ্রুত সম্ভব এই গাড়িটি পরিপূর্ণ করে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আনারস কিন্তু রাস্তার পাশে রাখা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত অল্প সময়ের মধ্যেই এই গাড়িটি খুব সুন্দর করে সাজানো হয়েছে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, এই গাড়িটিতে 200 আনারস রয়েছে, এবং আনারসগুলো সাজানোর পরে এই রশি দিয়ে খুব যত্ন সহকারে বেঁধে নেওয়া হয়, যাতে করে আনারসগুলো খুব সুন্দরভাবে বাজারে পৌঁছাতে পারে এবং কোথাও যেন পড়ে না যায়। প্রিয় দর্শক, 9টা বাজতে আর খুব বেশি হাতে সময় নেই, যার কারণে খুব দ্রুতই কিন্তু রওনা দিতে হবে। এবং শুধু আজিজুল হোসেন ভাই না, তার আশেপাশে যতগুলো আনারস ক্ষেত রয়েছে, সবগুলো আনারস বাগান থেকেই কিন্তু সবাই একে একে গাড়িতে করে আনারসগুলো নিয়ে যাচ্ছিল। এবং এখানে আমরা একসাথে আরও বেশ কিছু অটোরিকশা বা ইজি বাইকে করেও কিন্তু আনারস নিয়ে যেতে দেখেছিলাম। এর পাশাপাশি অনেকে আবার সাইকেলে করেও পায়ে হেঁটে আনারস নিয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এখন রওনা দিব জলছত্র বাজারের উদ্দেশ্যে, এবং আপনারা দেখছেন সময় গড়ার সাথে সাথে কিন্তু এখানে ইজি বাইকে করে আনারসের দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই একের পর এক দীর্ঘ পরিক্রমায় আনারসগুলো নিয়ে যাওয়া হচ্ছে জলছত্র বাজারে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু সাইকেলে করেও পায়ে হেঁটে আনারসগুলো নিয়ে যাচ্ছে জলছত্র বাজারে, এবং অনেকেই প্রায় 4-5 কিলোমিটার দূর থেকে বা তার অধিক দূরত্ব থেকেও কিন্তু আনারসগুলো নিয়ে যাচ্ছে জলছত্র বাজারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের কিন্তু প্রধান অর্থকারী ফসলই হচ্ছে আনারস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একসাথে সারি সারি সাইকেলে করে আনারস যাচ্ছে জলছত্র বাজারে, এবং সেই জলছত্র বাজার থেকে আনারসগুলো পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। প্রিয় দর্শক, সত্যি খুব অপরূপ দৃশ্য এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং মধুপুর আসলে আপনার এরকম দৃশ্য কিন্তু হর হামেশাই দেখতে পাবেন। কেউ সাইকেলে করে, কেউ ভ্যানে করে, অথবা কেউ ইজি বাইকে করে এরকম আনারস নিয়ে যায় জলছত্র বাজারে। নিয়মিত দৃশ্য এটি মধুপুরের। প্রিয় দর্শক, আমরা এখন
এই মধুপুরের সবুজ শ্যামল রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি জলছত্র বাজারের দিকে। আমরা একটু পরেই কথা বলবো এই রাস্তা দিয়ে যাওয়া কিছু সাইকেলে করে আনারস নিয়ে যাওয়া মানুষের সাথে। তারা কিভাবে কত দূর থেকে এখানে আসতেছে, কখন তারা রওনা দিয়েছিল এবং তাদের সাইকেলে তারা কতগুলো আনারস নিতে পারে, এ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব একটু পরেই। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কত কিলোমিটার দূর থেকে আসতেছেন? 5 কিলো। 5 কিলোমিটার। এখানে কতগুলো আছে? 100 না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত দূর থেকে আসতেছেন? 3 কিলো। 3 কিলোমিটার, তাই না? এটা প্রতিদিনই এইভাবে নিয়ে আসেন? প্রতিদিন এখানে কতগুলো আনারস আছে? 104টা। আচ্ছা, এখন তো মোটামুটি অনেক ইজি বাইকে বা এগুলোতে নিয়ে আসতেছে, আপনারা এখনো সাইকেলে আনতেছেন? আমাদের নাই যে। আচ্ছা, এটা আপনাদের জন্য কি অনেক কষ্ট হয়ে যায়? কষ্টই তো। আচ্ছা আচ্ছা, তো এবার আনারসের কেমন দাম পাচ্ছেন? এবার মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এগুলো কি আপনার নিজস্ব? না, আচ্ছা, মানে অন্য একজনের ক্ষেত থেকে নিয়ে আসতেছেন। এটাতে আপনাকে 100 আনারস আপনি কত টাকা পাবেন? 550 টাকা। 550 টাকা পাবেন, তাই না? এটা বিক্রি করে ওনাকে কি টাকা আপনার বুঝাই দিতে হবে? হ্যাঁ, বুঝলি। আচ্ছা 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 বাকি দিয়ে হেরা পরে 550 নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। ওকে। প্রিয় দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মধুপুরের সেই বিখ্যাত জলছত্র বাজারে, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি যখন সকালে এই জলছত্র বাজারে এসেছিলাম সেটি কিন্তু একেবারেই জনশূন্য ছিল, কিন্তু এই মাত্র 2 ঘন্টার ব্যবধানে জলছত্র বাজার কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জলছত্র বাজার এখন মুখরিত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখানে এসে কিন্তু জড়ো হয়েছেন মধুপুরের সেই বিখ্যাত আনারসগুলো সংগ্রহ করে তাদের নিজ নিজ এলাকায় নিয়ে বিক্রি করতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং এখানে যারা পাইকার রয়েছেন তারা কিন্তু আনারসগুলো সংগ্রহ করে এক জায়গায় রাখছেন এবং এখান থেকে আনারসগুলো গণনা শেষে তাদের বিভিন্ন অঞ্চলে তারা নিয়ে যাবেন বড় বড় ট্রাক বা মিনি ট্রাকে করে তাদের নিজ নিজ জেলায় বা নিজ নিজ অঞ্চলে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একসাথে অনেক আনারস একত্রিত করা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে কিছু মানুষ আনারস সংগ্রহ করছেন এবং তারা দামাদামি করে এখানে আনারস সংগ্রহ করছেন। তাদের পছন্দ মতো কিন্তু তাদের যে চাওয়া বা তাদের নির্দিষ্ট যে দাম, সে দামে যখন তারা আনারস বিক্রি করতে পারছেন তখনই কিন্তু তারা আনারস বিক্রি করছেন। এবং এবার আনারস চাষিদের মুখে একটু হলেও হাসি রয়েছে, কারণ এবার আনারসের দাম ছিল বেশ ভালো। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি বিষ্ণুচন্দ্র বর্মনের সাথে। দাদা, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাদের এই জলছত্র বাজার কখন থেকে শুরু হয়? সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে না? এটা সপ্তাহে কতদিন হয়? সপ্তাহে প্রত্যেক দিনই। প্রত্যেক দিনই, তাই না? এই বাজারটা কতদিন পুরানো আপনি বলতে পারবেন? আপনার মনে করেন 40-50 বছর হবে, তাই না? এই যে আপনার এখানে 6টা ভ্যানে করে আপনি যে আনারসগুলো নিয়ে আসছেন, এখানে একটা ভ্যানে কতগুলো করে আছে? প্রতি ভ্যানে 100 করে। 100 করে আছে, তাই না? তো এগুলো কি আপনার নিজস্ব বাগানের? নিজস্ব বাগানে। আপনি এবার কত পাখি বা কত বিঘা লাগাইছেন? 10 পাখির মতো। এইবার আনারসের বাজার কেমন যাচ্ছে? মোটামুটি খারাপ না, ভালো। মোটামুটি পাচ্ছেন আপনারা? আপনার ফলের প্রতি পিস ফল বুঝছে। আচ্ছা, ছোট আপনার 30 টাকা 25 টাকা, পুরো 50-60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বাজারে আপনার হচ্ছে কোথায় থেকে মানুষ আসে? আপনার 10 কিলো 5 কিলো 6 কিলো দূরত্ব আসে। আচ্ছা, যারা ক্রয় করে তারা তো মনে হয় বাংলাদেশের সব জায়গায়। এরা বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো মোহাম্মদ আব্বাস আলীর সাথে, যিনি তার আরও কয়েকজন সহকর্মী মিলে প্রায় 10 সাইকেল আনারস নিয়ে এসেছেন জলছত্র বাজারে বিক্রয়ের জন্য। এবং এখানে আমরা এখন আছি মোহাম্মদ আব্বাস আলী ভাইয়ের সামনে, যিনি আজকে প্রায় একসাথে তারা প্রায় 10টির মতো সাইকেলে করে এখানে নিয়ে এসেছেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনারা কত কিলোমিটার দূরে থেকে এসেছেন? আমরা আসছি 7 কিলোমিটার দূর থেকে। 7 কিলোমিটার, তাই না? জলছত্র
বাজার যেটা এটা আপনার হচ্ছে কখন থেকে হয় শুরু হয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাই না? সারাদিন আসে, বিক্রি হয়। এটা কি এভাবে আসতেছে যাইতেছে। বছরের সব সময় হয়? না না, তাইলে সিজন থেকে মূলত 2 থেকে 3 মাস আচ্ছা, আনারসের পরে এখানে আর কোনো কিছু বিক্রি হয়? বিক্রি হয়। কি বিক্রি হয় তখন? কচু আছে, আদা, হলুদ, আচ্ছা আচ্ছা বিলাতি, আদা যা আছে পেঁপে, এগুলো সব বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইবার আপনাদের আনারসের বাজার কেমন যাচ্ছে? মোটামুটি কম না, বেশি হয় না। মানে গত বছরের তুলনায় কি একটু ভালো? গত বছরের তুলনায় এবছর একটু ভালো। আচ্ছা আচ্ছা, সেটা মোটামুটি আপনি কেমন ফল অনুযায়ী যদি একটু বলতেন, মানে একটা ধারণা দিতে পারেন যে কেমন হচ্ছে? ভালো, মোটামুটি আনারস কত টাকা পিস বিক্রি করতে পারছেন? এগুলো 30 টাকা 35 টাকা করে বিক্রি হয়। এগুলো 30-35 করে হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এর সাথে একটু ছোট যেটা হেডা হইলো আপনার 25 টাকা করে, 20 টাকা করে, বুঝতে পারছি। 30 টাকা বেচা যায়। মানে 30-35 থেকে শুরু করে 25 এর মধ্যে আছে? না না, আছে 40-45 পর্যন্ত বিক্রি হয়। ও আচ্ছা, যেগুলো অনেক একটু বেশি অনেক ভালো। বড় আর কি। এইটা আপনার আর কতদিন থাকবে আপনাদের আনারস বিক্রি? এই আর মাস দেড়েক থাকবে। আচ্ছা, শুরু তারপরে হয়েছিল আবার জললঙ্গি আসবে, শুরু হয়েছিল কতদিন আগে? 1.5 মাস। 1.5 মাস, তাহলে মোটামুটি 3 মাসের মতো। এটা মানে ক্যালেন্ডার, ক্যালেন্ডার। ক্যালেন্ডারটা 3 মাসের মতো থাকে। আর ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একদিকে আনারস বিক্রি হচ্ছিল এবং যারা আনারস ক্রয় করছিল তারা আনারসগুলো এক জায়গায় একত্রিত করছিল। আপনারা দেখছেন এই ভ্যান গাড়িগুলো থেকে আনারসগুলো নিচে নামানো হচ্ছে। এখানে শ্রমিকরা কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছে, কারণ খুব দ্রুতই এই আনারসগুলো এই বড় ট্রাকে করে নিয়ে যেতে হবে তাদের গন্তব্যে। এবং যখন এই আনারসগুলো এই ইজি বাইকগুলো থেকে নামানো হচ্ছিল তখনই কিন্তু তারা আনারসগুলো গুনে নিচ্ছিলেন যে তারা সঠিক সংখ্যায় আনারস পেয়েছেন কিনা। প্রিয় দর্শক, আমি এতক্ষণ কথা বলছিলাম টাঙ্গাইলের মধুপুরের জলছত্র বাজার থেকে। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসতে চান তারা কিন্তু খুব সহজেই ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে মধুপুর বাসস্ট্যান্ডের পরেই জলছত্র বাজারে আসতে পারবেন। এবং এই বাজারটি সপ্তাহে 7 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বেচা কেনা হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওর একেবারেই শেষ প্রান্তে। আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বদেশ এগ্রোর সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।